কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। এই যে ছোট্ট ছোট্ট ছাগলগুলো দেখছো, ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চা, এই রিসেন্ট এদের জন্ম হয়েছে, কি কিউট লাগছে। এইগুলো দিয়েই আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে বিদায়ের ভিডিও। যে বিয়েটা তোমরা এতদিন ধরে দেখছো, সেই তাদেরই আজকে বিদায় হচ্ছে, অর্থাৎ শ্বশুর বাড়ি যাবে। তো খুবই একটা কষ্টের মুহূর্ত, দুঃখের মুহূর্ত প্রত্যেকটা মানুষের কাছে, সবথেকে তার বাবা মার কাছে, যারা ছোট থেকে জন্ম দিয়ে এই মেয়েটাকে এত বড় করে, এত কিছু স্মৃতি, এত কিছু সব কিছু রয়েছে, তারপর তাকে অন্যের সংসারে তাকে পাঠিয়ে দিতে হবে। তার উপর আর কোনো জোর থাকবে না। এটা প্রত্যেকটা মেয়ে এবং মেয়ের বাবা মায়েদের কাছে এই ফিলিংসটা মানে একদম মানে কি বলবো, একটা অন্য রকমের ব্যাপার। যাদের বাড়িতে মেয়ে রয়েছে তারা হয়তো ব্যাপারটা ফিল করতে পারবে, আর যাদের বাড়িতে মেয়ে নেই তারা হয়তো বাইরে থেকে ইমোশনালি অ্যাটাচ হবে, কিন্তু ব্যাপারটা ডিপলি বুঝতে পারবে না। তো যাই হোক, তোমাদের সাথে আমি সবটা যখন শেয়ার করেছি, এই দুঃখের মুহূর্তটাও আজকে শেয়ার করছি। তো আমার কাছে এটা খুবই কষ্টের, কারণ আমিও বিয়ে হয়ে এসে থেকে আমি একে দেখেছি, এর সাথে আমার একটা আলাদা বন্ডিং। তো আমারও আজকে খুবই কষ্ট লাগছে যে ও চলে যাবে বা এরকম মানে অন্যের হয়ে যাবে, ওর ওপর আর আমরা সেইভাবে অধিকার ফলাতে পারবো না। এটা একটা বড় দুঃখের জিনিস। তো চলো, তোমরা দেখতে থাকো ওর বিদায় পর্বটা ঠিক কীভাবে সম্পন্ন হচ্ছে আর কি কি রিচুয়ালস চলছে। তো বেশি কথা বলছি না, তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো। একসঙ্গে করে তারপরে তো বিয়ের প্রথম দিন থেকে রিচুয়ালস চলেই আসছে, এখনও পর্যন্ত দেখো শেষ নেই, এখনও শেষ হবে না। অষ্টমঙ্গলে ঘুরে আসার পরও অনেক রকম নিয়ম চলবে। আর পিছনে একটা জিনিস লক্ষ্য করো, পিছনে একজন দাঁড়িয়ে আছে, হাতে মোবাইল নিয়ে কিছু একটা ওদের শোনাচ্ছে। তো ওটা কী শোনাচ্ছে জানো? হাসির একটা চুটকি শোনাচ্ছে। অ্যাকচুয়ালি সবার মধ্যেই দুঃখের প্রবেশ চলছে, বিশেষ করে মেয়েটাকে হাসানোর জন্যই ওটা করা হয়েছে। বাড়িতে এরকম একটা মানুষও থাকা দরকার যে একটু হাসি মজা করে মহলটাকে হাসির পরিস্থিতিতে নিয়ে চলে আসবে। তো দেখো ও যথেষ্ট একটু স্টেবল হয়েছে, কান্নাকাটি খুবই করছিল। সব কিছু হয়ে দুর্গা মাকে প্রণাম করে এখন ওরা বেরোবে বলে রেডি হচ্ছে, বাইরের দিকে যাবে। তো আমাদের গ্রামেতে অনেকগুলো ঠাকুর মন্দির আছে, আমাদের এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। প্রত্যেকটা ঠাকুর মন্দিরের কাছে ভালো করে প্রণাম করে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে যেতে হবে। আর এখানে একটা ওদের ফ্যামিলি ফটো চলছে, যেখানে ওর বাবা রয়েছে, মা রয়েছে আর ওর দাদা রয়েছে। তো ওরা দু ভাই বোন। আর এটা হচ্ছে আমার জা, আর ওটা হচ্ছে আমার ভাসুর। আর এখন ওদের বাড়িতে একটা নতুন মেম্বার অ্যাড হলো, সেটা হচ্ছে আমাদের জামাই। তো এখানে সেই ফ্যামিলি ফটোটাই ক্লিপ করা হচ্ছে, কারণ এই মুহূর্তগুলোই থেকে যাবে, সময় তো অনেক চলে যাবে। তো চলো এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, কনকাঞ্জলি হবে, কনকাঞ্জলি নিয়ে তারপর ওকে গ্রামের ঠাকুরের কাছে ঘোরানো হবে, তারপর ও গাড়িতে চেপে ও চলে যাবে। এই হচ্ছে কনকাঞ্জলির চাল। আর এই যে জিনিসটা, এটাও খুবই কষ্টের, এটা প্রত্যেকটা মেয়ে বুঝবে ব্যাপারটা ঠিক কী হয়। চলো দেখো।
বৌদি একদম চলে এসো এদিকে, করতে হবে না, সোজা চলে যাও। চলে যাও। ওখানে গিয়ে বসো। তবে ঘুরে করে ওর বাঁ দিকে এসো, একটা চটি করে যাবি, পাটা লাগবে। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পক্ষীরাজের ঘোড়া এসে উপস্থিত। যে ঘোড়াটা করে আমাদের জামাই এসেছিল সেই ঘোড়ার গাড়িটা করেই আমাদের মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। দেখো ঘোড়ার গাড়ি একদম রেডি, আর আমরাও সবাই ওর সাথে সাথে এখন একটু যাচ্ছি। যতটা পারা যায় ওকে সঙ্গ দেওয়া যায় ততটাই চেষ্টা করছি ওর সঙ্গে থাকার। এখানটায় দাঁড়াও, এখান থেকে উঠে যাবে। তো ফাইনালি আমাদের মেয়ে জামা এখন ঘোড়ার গাড়িতে চাপছে। গাড়িটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আর চলো এবার ওদেরকে মানে হাসি মুখে বিদায়টা দিতে হবে। তো এখন আমরা ওদের গাড়ির আগে আগে অনেকটা যাব, অনেকটা মানে আমাদের গ্রামের কিছুটা অংশ আমরা যাব। চলো তোমাদেরও নিয়ে যাই। চলো এগিয়ে চলো, ঘোড়ার গাড়ি এগিয়ে যাবে। তো আর তো যেতে পারবো না, এবার ফাইনালি বিদায়ের সময় এসছে। দেখো আমরা ওকে সবাই টাটা করছি, আর এর থেকে বেশি দূরে আমরা যাব না। এখান থেকে ওরা নিজেরাই চলে যাবে। ওদের সাথে অনেক মানে লোকজন এসেছে, মানে আমাদের জামাইয়ের বাড়ি থেকে অনেকজন এসেছে, তারা সাথে রয়েছে। আর রয়েছে ঘোড়ার গাড়ি, বাজনা, সবাই মিলে ওকে ওর শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তো একটু পরে আমার হাজবেন্ড বা ওর ভাই বোনেরা সবাই যাবে ওর শ্বশুরবাড়ি, কারণ গিয়েই যাতে একটু একাকিত্ব ফিল না হয়, তো একটু ভালো লাগবে। তো দেখো সেখানে আমার হাজব্যান্ডরা গিয়েছিল, যখন ওর বরণ চলছে, ওর শাশুড়ি মা ওকে বরণ করছে, ঘরে তুলে নিচ্ছে। তো এখান থেকে সবাই গিয়েছিল বলে আমি এই ভিডিওটা পেয়েছি, আমি যাইনি কারণ আমার যাওয়া হয়নি, ভাই বোনেরাই সবাই গিয়েছিল। তো সেখান থেকে ওর বরণের কিছু দিক তোমাদের আমি দেখাতে পারছি, আমার বেশ ভালো লাগছে। নর্মালি তো মেয়ে চলে যাওয়ার পর সাথে সাথে আমরা যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো সেখানে আমি যে তোমাদের দেখাতে পেরেছি এটাই অনেক। তো যাই হোক, সব আনন্দ করে সব কিছুই সম্পন্ন হলো, বিয়ে সম্পন্ন হলো, ওদের সুখী জীবন সুখী হোক, আরও সুখী হোক, ওরা ভালো থাকুক, এটাই চাইবো। তোমাদের কাছেও আমার প্রার্থনা, তোমরাও এটাও কামনা করো। তোমরা প্লিজ ওদের মানে আশীর্বাদ করো, সবার আশীর্বাদই ওদের নতুন জীবনটা আরও সুখী করে তুলবে। তো দেখো আমি তোমাদের কিন্তু সব কিছু আপডেট টাইম টু টাইম দিয়ে দিয়েছি। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, ভালো লাগলে লাইক করো, পাশে থেকো। আর তোমাদের তো আমি বলতে ভুলেই গেছি, এই যে জামাই দেখছো কিন্তু আমাদের
একজন ইউটিউবার। যারা ইউটিউবে দেখো আছো তারা হয়তো বুঝতে পারবে। বড় একটা ইউটিউবার, বড় একটা চ্যানেল আছে ওর। এবং ওর মানে আমার যে ওর জামাইয়ের যে মা, তারা দুজনে মিলেই এই চ্যানেলটা চালায়। তো সেই অর্থে একটা নিজেদের কাজের জায়গা তো বেশ একটা কানেক্ট হয়ে গেল। সব কিছু মিলিয়ে ভালোভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। আমাদের মনের মধ্যে আর কোনো খেদ নেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসছি, টাটা।